হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল স্মার্ট টেক রেসিপি। গত ভিডিওতে বেসিক কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বেসিক কম্পিউটারে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিভাবে অটোমেটিক উইন্ডোজ আপডেট বন্ধ করবেন এবং কিভাবে কোনো সফটওয়্যার আনইনস্টল করবেন এবং কোনো ফোল্ডার বা ফাইল কিভাবে হাইড করবেন আবার শো করবেন, এগুলো অন্যতম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। কম্পিউটারের অটোমেটিক উইন্ডোজ আপডেট অবশ্যই অফ রাখা উচিত, কারণ আমরা সাধারণত পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করি, অর্থাৎ আমরা কোনো সফটওয়্যার টাকা দিয়ে কিনে ব্যবহার করি না, ফ্রি ব্যবহার করি। তবে যদি কেউ অরিজিনাল সফটওয়্যার অর্থাৎ পারচেজ কপি ব্যবহার করে তাহলে অবশ্যই আপডেট অন রাখা উচিত। অটোমেটিক উইন্ডোজ আপডেট যদি আমাদের কম্পিউটার অন থাকে তাহলে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন পেলেই নতুন কোনো যখন আপডেট ভার্সন কোম্পানি ছাড়ে তখন আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন পাওয়ার সাথে সাথেই ওই নতুন ভার্সনে আপডেট হওয়া শুরু হয়ে যায় এবং এতে আমাদের ইন্টারনেট সাহায্যে আমরা যে কাজ করি এর আমরা গতি অনেক কম পাই এবং আমাদের কাজে অনেক ক্ষতি হয়, বা আমরা যারা ডাটা কিনে ইন্টারনেটের কাজ করি তাদের অনেক ডাটা খরচ হয়ে যায়। এই জন্য আমাদের অটোমেটিক উইন্ডোজ আপডেট অফ রাখা উচিত। তো অটোমেটিক উইন্ডোজ আপডেট অফ রাখার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুল এখানে ক্লিক করতে হবে। এইখান থেকে সার্ভিস এখানে ডাবল ক্লিক করতে হবে। একটু সময় অপেক্ষা করতে হবে। এরপর এখানে নিচের দিকে স্ক্রল করলে নিচে লেখা থাকবে, নিচের দিকে স্ক্রল করলে লেখা থাকবে যে উইন্ডোজ আপডেট। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে লেখা থাকবে যে নতুন একটা পপআপ অন হবে এবং লেখা স্টার্টআপ টাইপ। এখানে লেখা থাকবে ম্যানুয়াল অথবা অটোমেটিক, যেটাই লেখা থাকুক ম্যানুয়াল বা অটোমেটিক যে কোনো একটা লেখা থাকতে পারে। তো এখানে ডিসেবল সিলেক্ট করে দিতে হবে এবং এই নিচে সার্ভিস স্ট্যাটাস এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে এবং ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিয়ে দিতে হবে। তাইলেই আমাদের অটোমেটিক উইন্ডোজ আপডেট বন্ধ হয়ে যাবে। এখন আমরা দেখব কম্পিউটারের বেসিক কনফিগারেশন অর্থাৎ প্রসেসর, র্যাম এগুলো সম্পর্কে, এগুলোর তথ্য কিভাবে জানা যায়। এই জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম, এই যে সিস্টেম লেখা এখানে ক্লিক করতে হবে। এইখান থেকে আমরা আমাদের ডিভাইস সম্পর্কে এবং উইন্ডোজ সম্পর্কে একটা ধারণা পাবো, যে আমাদের র্যাম কত জিবি, তারপর আমাদের ডিভাইসের নাম, তারপর আমাদের সিস্টেম টাইপ যে কত বিট, যে অপারেটিং সিস্টেম যে 32 বিট নাকি 68 বিট, এরকম বিভিন্ন তথ্য পাবো। তারপর নিচে আমরা উইন্ডোজ সম্পর্কে বিভিন্ন তথ্য পাবো, যে আমাদের যে উইন্ডোজ 10 তারপরে কত তারিখে আপডেট হয়েছে লাস্ট এবং এই মূল ভার্সন, এগুলো আমরা এই সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে পাবো। তো এই সিস্টেমের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের যেতে হবে এই স্টার্টে, এখানে ক্লিক করতে হবে, স্টার্ট বাটনে এখানে ক্লিক করে উইন্ডোজ 7 হলে এখানে অল অ্যাপস থাকবে, অল অ্যাপস লেখা থাকবে, একটা অপশন থাকবে, ওইখানে ক্লিক করে নিচের দিকে নামতে হবে। আর উইন্ডোজ 10 স্বাভাবিকভাবে এমনিতেই নিচের দিকে নামলে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুল এখানে ক্লিক করতে হবে।
এইখানে ক্লিক করে নিচের দিকে নামলে দেখা যাবে যে সিস্টেম ইনফরমেশন এই লেখার উপর ক্লিক করলে আমরা আমাদের কম্পিউটার ডিভাইস এবং আমাদের উইন্ডো সম্পর্কে আরো বিস্তারিত অনেক তথ্য জানতে পারবো। এখান থেকে র্যাম, তারপর হার্ড ডিস্ক কত জিবি, আরো বিস্তারিত তথ্য জানা যাবে। এরপরে আরেকটা অপশন দেখবো যে অটো প্লে অন থাকলে আমাদের কম্পিউটারের ভিতরে সিডি, ডিভিডি, মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ যে কম্পিউটারের ইউএসবি তে লাগালে অটোমেটিক ওপেন হয়ে যাবে। এর ফলে আমাদের অনেক সমস্যা হয়, এর মধ্যে যে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা থাকে এবং আমাদের যে প্রাইভেসিও কম থাকে। যে আমাদের পেন ড্রাইভ মেমোরিতে যে কোনো ফাইল যে কম্পিউটারের ঢোকানোর সাথে সাথেই ওপেন হয়ে গেলে আমাদের অনেক প্রাইভেসিও সমস্যা হয়ে থাকে এবং ভাইরাসের আক্রমণ হয়। তাই ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং ইউজারের প্রাইভেসি বজায় রাখার জন্য আমাদের অটো প্লে অফ রাখা উচিত। আমাদের অটো প্লে অফ করার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে এখানে অটো প্লে একটা অপশন আছে, অটো প্লেতে ক্লিক করতে হবে। অটো প্লেতে ক্লিক করার পরে যে উপরেই লেখা আছে ইউজ অটো প্লে ফর অল মিডিয়া, এইখানে একটা এরকম টিক চিহ্ন দেওয়া থাকবে। আমাদের এখানে ক্লিক করে টিক চিহ্নটা তুলে দিতে হবে। টিক চিহ্নটা তুলে দিয়ে এই নিচে সেভ লেখা আছে, এই সেভ লেখার এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে আর আমাদের যে কোনো মেমোরি, পেন ড্রাইভ বা সিডি এগুলো ঢুকানোর সাথে সাথেই ওপেন হয়ে যাবে না। এরপর আমরা দেখব যে কিভাবে কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম আনইনস্টল করতে হয়। কম্পিউটারে ইনস্টল করা প্রোগ্রাম দুইভাবে আনইনস্টল করা যায়, অল অ্যাপস থেকে এবং প্রোগ্রাম অ্যান্ড ফিচার থেকে। কম্পিউটার যে কোনো প্রোগ্রাম আনইনস্টল বা রিমুভ করতে চাইলে, কম্পিউটারের যে কোনো প্রোগ্রাম বা সফটওয়্যার আনইনস্টল বা রিমুভ করতে চাইলে আমাদের এখানে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। উইন্ডোজ 7 অল অ্যাপস থেকে অ্যাপসে যেতে হবে অথবা উইন্ডোজ 10 এ স্টার্ট বাটনে ক্লিক করলেই বাম পাশের সব প্রোগ্রাম, অ্যাপস এগুলো দেখা যাবে। তাই স্টার্ট বাটনে এখান থেকে সব প্রোগ্রাম আনইনস্টল করা যাবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রামটা আমরা আনইনস্টল করতে চাই তার উপর রাইট বাটন ক্লিক করতে হবে। যেমন আমরা যদি এই মাইক্রোসফট ইজিপ্ট এটার উপর রাইট বাটন ক্লিক করি, এখানে আমরা কোনো আনইনস্টলের অপশন পাই না। তার মানে এটা এখান থেকে আনইনস্টল করা যাবে না। এবং আমরা যদি অন্যগুলা দেখি, যে বিজয় বা অন্য, এটার উপর যদি রাইট বাটন ক্লিক করি এখানে একটা আনইনস্টল অপশন পাই, কিন্তু এই মাইক্রোসফট ইজিটে আমরা আনইনস্টল অপশন পাই না। তাই যেটা এখানে অপশন পাওয়া যাবে সেটা আনইনস্টল করা যাবে, সেটার উপরে ক্লিক দিলেই এটা আনইনস্টল হয়ে যাবে। এবং এইখান থেকে যেগুলো আনইনস্টল করা যাবে না সেগুলো আনইনস্টল করার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করলে আমাদের যে ইনস্টল করা সব প্রোগ্রামগুলো এখানে থাকবে এবং এইখান থেকে আমরা যেটা আনইনস্টল করতে চাই সেটার উপর রাইট বাটন ক্লিক করলে আনইনস্টল অথবা স্ল্যাশ দিয়ে চেঞ্জও লেখা থাকতে পারে। এই আনইনস্টল লেখা এইখানে ক্লিক করলে এইরকম একটা উইন্ডোজ ওপেন হবে যে আনইনস্টল অর চেঞ্জ অ্যান অ্যাপ্লিকেশন। এইখানে ইয়েস ক্লিক করলেই আনইনস্টল হয়ে যাবে। তারপর আমরা এই স্টার্ট বাটনে গিয়ে দেখলাম যে আমাদের এই মাইক্রোসফট ইজিট এটা আনইনস্টল করার অপশন নাই। এখানে যে এটার অপশন আছে যে এখানে রাইট বাটন ক্লিক করলে এটার লেখা আছে চেঞ্জ,
এই চেঞ্জে ক্লিক করলেও যে এরকম একটা অপশন এটা ওপেন হবে। এখানে ইয়েস এ ক্লিক করলেই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। এই দুইভাবেও যদি কোনো সফটওয়্যার আনইনস্টল না হয় তাহলে সিক্লিনার নামে একটা স্পেশাল সফটওয়্যার আছে, ওইটা ব্যবহার করে যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে হবে যদি এই দুইভাবে আনইনস্টল না হয়। কোনো সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টল করার পর কম্পিউটারকে রিস্টার্ট দিতে হবে, এটা দিলে অনেক ভালো হয়। এরপর আমরা দেখব যে আমাদের কম্পিউটারের সাথে কোন কোন ডিভাইস কানেক্ট করা আছে ব্লুটুথের মাধ্যমে অথবা ইউএসবির মাধ্যমে। যে উইন্ডোজের এই অপশন থেকে আমরা সহজেই জানতে পারবো যে আমাদের ব্যবহৃত কম্পিউটারে কতগুলো ডিভাইস ইনস্টল করা আছে, যেমন ফ্যাক্স, কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, প্রিন্টার, এগুলো সম্পর্কে। আবার যদি একই মডেলের বা একই ধরনের কাজ করে এমন ডিভাইস একাধিক ইনস্টল করা থাকে তবে প্রয়োজনে যেটিকে ইচ্ছা ডিফল্ট করা যায়। এই জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে এই ডিভাইস অ্যান্ড প্রিন্টার এই অপশনে ক্লিক করলে এখানে দেখা যাবে যে কতগুলো ডিভাইস এই ডিভাইসের সাথে কানেক্ট করা আছে। যেমন এই মোবাইলগুলো ব্লুটুথের মাধ্যমে এখানে কানেক্ট করা আছে এবং এই ডেস্কটপটাও ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা আছে। আর নিচে দেখা যাচ্ছে প্রিন্টার, এই প্রিন্টারগুলো ইনস্টল করা আছে এবং আরও অন্য কোনো ডিভাইস যদি ইনস্টল করা অথবা কানেক্ট করা থাকতো তাহলে সেগুলোও আসতো। এখন কোনো প্রিন্টার যদি সব সময় ডিফল্ট করে রাখতে চান তাহলে এই ডিভাইসের উপরে রাইট ক্লিক করে এখানে লেখা আছে সেট অ্যাজ ডিফল্ট প্রিন্টার, এখানে ক্লিক করলেই এই মডেলের প্রিন্টার ডিফল্ট হয়ে যাবে এবং আপনি ইচ্ছা করলে যখন প্রিন্ট দেবেন তখন সেখান থেকেও প্রিন্টার চেঞ্জ করে দিতে পারবেন, তবে বাই ডিফল্ট এইটাই সবসময় দেখাবে। এটা আবার অন্য একটা যদি চেঞ্জ করতে চান তাহলে সেটার উপর আবার রাইট বাটন ক্লিক করে সেটা ডিফল্ট প্রিন্টার দিলে সেটা হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।